আলহামদুলিল্লাহ, আমরা তায়েফের বনু সাদ গোত্রের এই এলাকায় চলে এসেছি। এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, যিনি তার দুধ মাতা ছিলেন, বাড়িটা পরবর্তীতে দেখানো হবে। এই জায়গাটায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই এলাকা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতেই মেষ চড়াইতেন, ছাগল চড়াইতেন। এবং আপনাদেরকে দেখাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্কে সদর সিনা চাক করা হয়েছিল যেই জায়গাটায়, এটাই হচ্ছে সেই এলাকা। ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই জায়গাটাকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, ভিতরে আসলে যেতে দেওয়া হয় না। এবং ওইদিকে কূপ রয়েছে, যেই কূপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করেছিলেন। এই এলাকাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইতেন। ওই যে গাড়ি লাগো, না না বাঙালি। বাঙালি তো, ওই যে গাড়ি চাপাই তো মনে হয়। না না, পুলিশের রেজিস্ট্রেশন থাকতে পারে। কোন জায়গাটা ভাই? এই যে পাথর, এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে ওই যে ওইদিকে, উনি বলছেন তো গাছের এইদিকে, এই সাইডে, এই জায়গাটায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কে সদর সিনা চাক করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতে আসছিলেন এই এই যে মাঠগুলো দেখা যাচ্ছে, এই মাঠগুলো, এবং ছাগল চড়াইতে এসেছিলেন। তো এখানেই এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কে সদর সিনা চাক করা হয়। পাথর সিনাসাকের জায়গাটা ওই পাথরটা না? জি জি, সেখানে ওইটা বনি সাদ গোত্রের ওই যে এলাকায় ওখানে কূপ দেখা যায়, ঘিরে রাখা হয়েছে। ওই কূপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করেছেন। ছাগলের পানি পান করাইছেন, নিজেও পানি পান করছেন। সবকা সদর তো ওখান থেকে পরিষ্কার করা হয়েছে মনে হয়। এটা কূপের পাশ তো এটাই। পরে যায় ওই পাহাড়ের উপরে।